নানামুখী রাজনৈতিক টানাপোড়েন, জল্পনা কল্পনা আর বিতর্কের মাঝেই ফুল গিয়ারে চলছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি। ১ জুলাই নির্বাচন ভবনে সাংবাদিকদের সামনে এসে স্পষ্ট ভাষায় সেই বার্তাই দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস, চোখে ছিল দৃঢ়তা। সিইসি বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন। আমি তাকে স্পষ্ট জানিয়েছি, আমরা ফুল গিয়ারে সর্বোচ্চটা দিয়ে প্রস্তুতি নিচ্ছি। ঠিক যেমন পাহাড়ি পথে 4টা গিয়ারে গাড়ি চালাতে হয়, আমরাও তেমনভাবেই কাজ করে যাচ্ছি। তার এই উদাহরণে বোঝা গেল নির্বাচন কমিশন এখন আর গতি বাড়ানোর পর্যায়ে নয়, বরং ইতিমধ্যেই টপ গিয়ারে। যদিও এখন নির্বাচন কমিশন নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, তবে সম্ভাব্য সময় হিসেবে ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানান তিনি। সিইসি আশ্বাস দেন, যথাসময়ে সুনির্দিষ্ট তারিখ ও শিডিউল জানিয়ে দেওয়া হবে। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার সাক্ষাতের প্রসঙ্গেও কথা বলেন সিইসি। জানান, নির্বাচনে নির্ধারিত তারিখ নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে নিরপেক্ষ নির্বাচনের ব্যাপারে প্রধান উপদেষ্টার আন্তরিকতা প্রশ্নাতীত। এই লক্ষ্যেই আমরা একসাথে কাজ করছি। সিইসি আরও বলেন, আমরা চাই সরকার যখনই নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেবে তখন যেন আমরা সঙ্গে সঙ্গে তা বাস্তবায়ন করতে পারি। সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিচ্ছি, আমরা কোনো গ্যাপ রাখছি না। তার বক্তব্যে যেন স্পষ্ট হয়ে উঠল নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা ও কমিশনের দৃঢ়তা, যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে সংশ্লিষ্ট মহলকে। তবে সবকিছুর মাঝেও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে জোর দাবি উঠে এসেছে দ্রুত সময়ের মধ্যেই যেন পুরো নির্বাচনী রোডম্যাপ প্রকাশ করা হয়, কারণ আগাম প্রস্তুতি ও আস্থার জন্য প্রয়োজন স্পষ্ট সময়সীমা। বিশ্লেষকদের মতে সিইসির এই আত্মবিশ্বাসপূর্ণ বক্তব্য প্রমাণ করে যে নির্বাচন নিয়ে প্রশাসন আর গুজবের খেলায় নেই, বরং কাজেই ব্যস্ত। এর আগে 13 জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে বলা হয়, সব প্রস্তুতি শেষ করা গেলে 2026 সালের পবিত্র রমজান শুরুর আগেই অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মত দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে এজন্য তার আগে সংস্কার ও বিচারের ক্ষেত্রে পর্যাপ্ত অগ্রগতি অর্জন জরুরি বলেও উল্লেখ করা হয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।